আমি সর্বপ্রথম স্বাধীনতার মহান ঘোষক গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করছি এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করছি। সেই সাথে উনি যেন আগামী বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশের শত শত কোটি কোটি মানুষকে যে স্বপ্ন দেখিয়েছেন, সেই আধুনিক বাংলাদেশ করতে পারে। এই জন্য তিনি বিজয়ের বেশে আশা করি আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে তারুণ্যের সমাবেশ, আমরা পেশিবাদ মুক্ত হয়েছি, কিন্তু আমরা গণতন্ত্র মুক্ত হয় নাই, আমরা ইসলাম থেকে মুক্ত হয় নাই। আমরা চাচ্ছি এই সরকার, বর্তমান সরকার যে এই সরকার একটা প্রেক্ষাপটের সাথে একটা সরকার গঠিত হয়েছে, জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারকে সমস্ত দল মত সমর্থনে এই সরকার গঠিত হয়েছে। আমরা মনে করি বর্তমান সরকার কিছু বিতর্কিত কাজ করতেছে। উনি সরকারি কর্মচারীদের 2025 সংসদীয় অধ্যাদেশ জারি করছে। সারা বাংলাদেশের সরকারি কর্মচারীকে উনি তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আশা করি এই সমস্ত অপ্রয়োজনীয় সংস্কার, অপ্রয়োজনীয় বিতর্কিত কাজে সরকার করবেন না। রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধে 30 তারিখে ছাড়া দর্শিকে আমরা দেশবাসী গভীর দুঃখের সাথে তাকে আমরা স্মরণ করছি। আমরা দ্রুত একটা নির্বাচন চাই, দেশে যেন শান্তি ফিরে আসে। ঢাকা ইউনিসের আন্ডারে থেকে আমরা একটা নির্বাচন চাই। আমাদের এই উপদেষ্টাদের কাজ হলো রুটিন মাফিক কাজ। আজকে তারা কোনো নেতৃত্ব বা তারা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারে না। এটার জন্য একটা রাজনীতি দল দরকার এবং জাতীয়তাবাদী চেতনার এবং সকলের বিএনপি অঙ্গ সংগঠন গণতন্ত্রকে বিশ্বাস করে 16 বছর এই গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম, গুম, হত্যা, নির্যাতন স্বীকার করেছে এবং আমাদের দাবি যে অতিবিলম্বে এটা নির্বাচন দিয়ে এই গণতন্ত্রকে এবং আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব এবং সকলে এই যুব সমাজ যেন ভোট দিয়ে আগামী দিনগুলিতে প্রমাণ করতে পারে যে আমি আমার ভোট দিয়েছি এবং আমি গণতন্ত্র ফিরে পেয়েছি। দ্রুত আমরা একটা নির্বাচন চাই। দ্রুত নির্বাচন হলে আমাদের ভালো হয়, দেশের জাতির ভালো হয়, সবের ভালো হয়। জিনিসটা দ্রুত নির্বাচন চাই। তত্ত্বাবধায়ক সরকার ইউনুসের মাধ্যমে থেকে আমরা মুক্তি চাই। কারণ কি উনি বর্তমান সরকারের ক্ষমতা পেয়ে উনি যে সরকারি কর্মচারীর উপরে যে নির্যাতন নিপীড়ন করতেছে, আমরা এগুলা মাইনে নেব না। আমরা আগামীতে উনি যদি উনার জায়গা থেকে ফিরে না আসে, তাহলে আগামীতে আমরা এই সরকারি কর্মচারীর যত ফ্যামিলি আছে আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আসলে 5ই আগস্টের পরে যে সরকার আমরা এই সরকারটা কেউ আসলে কোনো আনা কোনো সরকার না। এটা হচ্ছে প্রত্যাবর্তিত সরকার। 5ই আগস্টের আন্দোলনের একটা মুখোপেক্ষা একটা সরকার। কিন্তু উনি তত্ত্বাবধায়ক 30 দিন 90 দিন হলে 90 দিন, আমি জানি 90 দিন পার হলে কোনো সরকার 90 দিনই পার হওয়ার পরে কোনো সরকার, এটা আমরা জানি রাষ্ট্রীয় বিধান অনুসারে সে জনগণের কল্যাণমুখী এবং নৈতিক দায়িত্ব এবং মূল্যবোধ এবং 5টি যে আমার যে জিনিস মৌলিক চাহিদা, এগুলো পূরণ ছাড়া আর কোনো ব্যাপারে এই সরকারের কোনো এখতিয়ার নেই যে তার কোনো কর্মপ্রক্রিয়া ঘোষণা করা। কিন্তু আমরা দেখতেছি যে এটা সারা বাংলাদেশ একদিকে আর কিছু মানুষ নিয়ে তারা কিছু সরকার আর একদিকে, এটা তার নিজেরা সরকার দাবি করে। সরকার বলতে কি? আরে ভাই, তত্ত্বাবধায়ক বলেন আর অমুক বলেন আর আপনি ওই সমন্বয় বলেন, এটা তো সরকার না ভাই। সরকার হচ্ছে নির্বাচিত। আপনি নির্বাচন হবে, এটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। তা গণতান্ত্রিক দেশে নির্বাচন প্রক্রিয়ায় আমরা স্বাধীনের পর থেকে এসেছি। আমাদের দাবি, আমাদের ন্যায্য অধিকার, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অনেক শহীদ হয়েছি। এই শহীদের বিনিময়ে আমরা ভোটাধিকার চেয়েছি। ভোটাধিকারের জন্য আমাদের আজকের এত লোক শহীদ হয়েছে এবং আমরা আশা করতেছি শীঘ্রই আমরা ভোটাধিকার পাবো। কিন্তু তিনিও ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে। আমাদের নেতা তারেক জিয়া তিনিও ডিসেম্বর মধ্যে নির্বাচন চেয়েছে। আমরা ডিসেম্বরের মধ্যে অবিলম্বে আমরা নির্বাচন চাই। আমরা ভোটের জন্য যুদ্ধ করেছি। আমরা ইনশাল্লাহ ভোটাধিকার আমরা আশা করি প্রত্যেকে ভোটার অধিকার যেন ফেরত পায়। এই তরুণরা যেভাবে আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। অগর আমি বলতে চাই, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমদের বলতে চাই, তারা রাস্তায় নাম নাইবা দেখ এই ধরনের একটা তারুণ্যের সমাবেশ করতে পারস কিনা। অনেকেই বড় বড় কথা বলে, ওদের কথার কোনো মূল্য আছে কিনা এটা দেশের মানুষ জবাব দিয়ে দিছে। দেশের তরুণ সমাজ সম্পূর্ণভাবে আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। কারণ আপনি ইতিমধ্যে 9 মাসের মধ্যে বিচার কার্য পরিচালনা করতে পারেন নাই, কখন তাদের বিচার করবেন? আপনি শেখ হাসিনাকে এখনই কি পুনর্বাসন হওয়ার জন্য
এ দেশে নিয়ে আসার কোনো পরিকল্পনা আছে? বাংলাদেশের জনগণ চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি, আর আপনি চাচ্ছেন মনে হয় পুনর্বাসন। আপনার এই নিয়ম আছে শেখ হাসিনার প্রেতাত্মা বাহিনী, সেই না পাকছে, তার বাহিনী তো বাংলাদেশে অবস্থান করতেছে। আপনি বুঝতে পারছেন না তারা যত ধরনের নাশকতা, অরাজকতা, বিশৃঙ্খলা সব কিছুর নায়ক শেখ হাসিনার প্রেতাত্মা বাহিনী। তাই অনতি বিলম্বে নির্বাচনের তফসিল ঘোষণা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফার ভিত্তিতে সংস্কার করে যত দ্রুত সম্ভব আপনি নির্বাচন দিন।